ধুর শালা, ভারী মুশকিলে পড়লাম তো। আমি ভেবেছি আর এই কম্পিউটারটা কাজ করতেছে, শালা এত নষ্ট হয়ে পড়েছে। আমি আর ভাবছি এই ডকুমেন্টে মোটামুটি যাগুলি আছে সব সিস্টেমে আপডেট করে দেবো 1 সেকেন্ডে। আমার আজকের কাজটা হলো না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। না না, এরকম করে বসে থাকলে চলবে না। দেখি আরেকবার ট্রাই করে দেখি, হতে পারে চলতে পারে। আমিও তো মোটামুটি একটু আইআইটি জানি, একটু মোটামুটি ইঞ্জিনিয়ারিং করেছি, তাই একটু দেখি তো চেষ্টা করে মোটামুটি কম্পিউটারটা চালু করতে পারি। যদি চালু করতে পারি, এই 2-3 দিনে যা যা ইনফরমেশন জোগাড় করেছি সব 1 সেকেন্ডে ক্লাউড সিস্টেমে আপলোড করে দেবানি। এই দেখো, কান্না মাথা খারাপ হবে। শালা ইপিএসটা অনই হচ্ছে না। তখন থেকে শুধু বটন টিপছি আর বন্ধ করছি, টিপছি আর বন্ধ করছি। শালা ইপিএসই অন হচ্ছে না, তাই মনিটর কোথা থেকে অন হবে? দেখি তো, একটু পিছন দিকে গিয়ে দেখি মনিটরে কোনো তারও ছিঁড়ে গেল নাকি, না ইপিএস এর তারও ছিঁড়ে গেল। না, মনিটরের সব তার তো ঠিকঠাক আছে। মনিটরটা তো নতুন মনে হচ্ছে, ব্র্যান্ড নিউ মনে হচ্ছে, তাহলে চলছে না কেন? নিশ্চয়ই ওই ইপিএস এর তার মনে কানেকশন লুজ হয়ে গেছে অথবা ছিঁড়ে গেছে। দেখি তো ইপিএস এর তারটা একটু দেখি। এ বাবা, ইপিএস এর তার তো দেখাই যাচ্ছে না এখান থেকে, লাগালো পাচ্ছি না। কি করব? এই তো পেয়েছি আইডিয়া। ওখানে উঠে মোটামুটি দেখতেই হবে, কাজটা তো করতেই হবে। আপলোডের সিস্টেমে মোটামুটি ইনফরমেশন গুলো আপলোড করতেই হবে, আর তার জন্য আমাকে যা কষ্ট করা হোক আমাকে করতেই হবে। আমি পিছিয়ে হাঁটবো না। না, ইপিএস এ তো সব তার ঠিকঠাকই আছে। ইপিএস তো ভালো মনে হচ্ছে, তাহলে চলছে না কেন? কি করে দিবি? আপনি ওখানে কি করছেন? ওই টেবিলে উঠে বসে রয়েছেন কেন? কেন করেছে সর্বনাশ। শালা ঘরে ঢুকে রুমে ঢুকে একটা নক করলে হতো না? না, নক ফক করে এবার ছুঁই ছাট করে ঢুকে পড়েছে। এবার কি জবাবটা দিই? কি হলো? আপনি উত্তর দিলেন না যে? ওই টেবিলের উপরে উঠে এই কম্পিউটারের পিছনে তাকিয়ে থেকে কি করছেন? কি নাড়াচাড়া করছেন? আর এই ফাইলটা কিসের ফাইল? এটা তো ফাইল দেখে মনে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কিসের ডকুমেন্ট এটা? এসব কথা ছাড়ো, এসব কথার প্রশ্নের উত্তর পরে দেবানি। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি? এই যে তুমি কোয়া নাই, বার্তা নাই, নক নাই, ফক নাই, ফুট ফাট করে রুমে ঢুকে পড়েছো। রুমে ঢুকবা তো ঢুকবা, একটু নক করে ঢুকবা না? মানে ব্যাপারটা বুঝলাম না। রুম কি আপনার একার নাকি? রুম তো আমারও নামে নেওয়া হয়েছে নাকি? আমরা দুইজনই রুমের মালিক। আমিও থাকবো, আপনিও থাকবেন, তাহলে আমার রুমে ঢুকতে নক লাগবে? নক করে ঢুকবো আমি এখন? আরে বাবা, তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার সাথে তো আমি আছি নাকি? আমার একটা প্রাইভেসি বলে থাকে না, পলিসি বলে একটা জিনিস থাকে না? বিয়ে করিস তো কি হয়েছে, কি প্রাইভেসি পলিসি সব চলে গেছে? আমার স্বাধীনতা চলে গেছে নাকি? আরে বাবা, আপনি এসব কথা বলছেন কেন? কোথাকার কথা কোথায় নিয়ে জোর দিচ্ছেন আপনি? এখানে আপনার প্রাইভেসি, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা কোথা থেকে আসলো? আমি জাস্ট বললাম আমিও তো এই রুমে থাকি নাকি? 2-3 দিন কেটে গেছে, আমি তো একবার নক নিয়ে করে ঢুকেনি। আপনি তো হুটহাট করে ঢুকে পড়েছেন, আমি কি একবার বলেছি? তাহলে আমার বেলায় কেন? নিজের বেলায় শুনলো না, আমার বেলায় চারা না? দেখো পাদু, তুমি কিন্তু আমার সঙ্গে তর্ক করছো কিন্তু। এসব কিন্তু আমার একদম পছন্দ না। আপনিও তো আমার পছন্দের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, তার বেলা কি? আমি তোমার পছন্দের বিরুদ্ধে গিয়ে কাজ করছি? কি কাজ করলাম এমন যেটা তোমার পছন্দ হয় না? এই যে আপনি আপনার সময় নেই, গময় নেই, যখন খুশি তখন হোটেল থেকে বেরিয়ে যান, আমাকে বলেও যান না কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন। আসার পরে জিজ্ঞেস করলে তখন এমন কথা বলেন যা হলে বিশ্বাস করা যায় না। আবার বিশ্বাস করতে চাইলেও করতে পারি না, কারণ কি যখন বলেন আপনি তখন আপনার জিভরা, ঠোঁট, মুখ, হাত পা সম্পূর্ণ কাঁপতে থাকে। মনে হচ্ছে যেমন আপনি আমার কাছ থেকে কিছু গোপন করছেন, কিছু লুকোচ্ছেন। কি আমি তোমার কাছ থেকে কথা গোপন করছি? লুকোচ্ছি? গোপন করছেন না? না, মোটেই না, একদম না। আমি আবার কখন গোপন করলাম? কালকে ভাবলাম যে মোটামুটি আমরা ঘুরতে যাবো। মানছি আমার একটা মেসেজ এসে গেছে, আমার বান্ধবী চলে এসেছে, তাই মোটামুটি যোগাযোগ করতে দৌড় মেরে চলে গেছি, তোমাকে কিছু না বলে। আরে বাবা, আসার পরে তো সব সত্যি কথাই বললাম। আমি আবার কোথায় গোপন করলাম? গোপন যদি করার হতো তাহলে কি সব সত্যি কথা খুলে বলতাম? কতটুকু সত্যি কথা বলেছেন এটা তো আমি খুব ভালো করেই জানি। মানে? আচ্ছা যাকে, ওসব কথা ছাড়ুন। আপনি যদি গোপন না করে থাকেন তাহলে বলেন তো আপনার পিছনে যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা কিসের ডকুমেন্ট? আর আপনি বা ওই টেবিলে উঠে মনিটরের পিছন দিকে হাত মেরে কি ছানাছানি করছিলেন? আর এই হোটেলের রুমটা নেওয়ার সময় কিসের জন্য ওই কাউন্টারে মোটামুটি রিসেপশনিস্টকে বলেছেন যে রুমে কম্পিউটার থাকে, সেটআপ থাকে, ওই রুমে আমাদেরকে দিতে হবে? কেন মোটামুটি আমাদের রুমটা কম্পিউটারওয়ালা রুম আপনি সাজেস্ট করেছেন কিসের জন্য? ও তার মানে আপনার নিশ্চয়ই আগে থেকে প্ল্যান ছিল। কেন করেছে? এই তো পাতু দেখছি মোটামুটি এক একটা করে রহস্য খুলছে। ধরে ফেলেছি নাকি? কি হলো বলুন? এই ডকুমেন্টটা কিসের ডকুমেন্ট? আর আপনি কম্পিউটারের পিছে উঠে হাত মেরে কি চেক করছিলেন? একটু বলুন তো। আরে আপনার এই কম্পিউটার রুম কিসের জন্য প্রয়োজন? কম্পিউটার দিয়ে কি কাজ? প্ল্যানটা কি ছিল? তার মানে আগের থেকে সব মোটামুটি তৈরি করা প্ল্যান ছিল? কি তখন থেকে প্ল্যান ট্যান করতেছো? কোনো প্ল্যান ট্যান নেই, বুঝতে পেরেছো? তুমি ভুল বুঝতেছো, কোনো প্ল্যান নেই। আমি কম্পিউটার রুম নিয়েছি, তাহলে কি হয়েছে? এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? না, তেমন মহাভারত কোনো অশুদ্ধ হয়নি, তবে আমি তো শুধু এটাই জানতে চাচ্ছি যে আপনি কম্পিউটার রুম কিসের জন্য নিলেন? কম্পিউটার দিয়ে আপনার কাজটাই বা কি? আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না। যে ব্যক্তি মাকাওতে এসেছে, মাকাও নাকি তার ড্রিম স্বপ্ন, মাকাও আসার স্বপ্নটা পূরণ হলো, সেই ব্যক্তিটা মাকাও না এসে না ঘোরাঘুরি করে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করছে, সেটাই তো বুঝতে পারছি না। দেখো পাদু, তুমি যে হারে আমার কাছে প্রশ্ন করছো, তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে তুমি আমার উপর সন্দেহ করতেছো। না, আমি সন্দেহ করছি না, আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনার কাছে ওই ডকুমেন্টটা কিসের ডকুমেন্ট, আর এই কম্পিউটার দিয়ে আপনার কাজটাই বা কি? আপনার মনে যদি কোনো কালো না থাকে তাহলে সব কথা তো খুলে বলতেই পারেন আমাকে। আমি কি পর নাকি? আমি তো আপনার স্বামী, মানে কি পাদু। আপনাকে বিয়ে করেছি আমি, আপনি আমাকে বিয়ে করেছেন। তাহলে আমার কাছ থেকে লুকোবার কি আছে? কি হলো, হাসছেন যে হঠাৎ করে? এত সময় আমার সঙ্গে চুকা চুকা কথা বলে এখন হঠাৎ করে হাসছেন যে? ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা, তুমি বুঝো নি? তোমার সঙ্গে ঢং করছিলাম, অভিনয়, অ্যাক্টিং, বুঝতে পেরেছো? আর কত অভিনয়, কত অ্যাক্টিং। কিছু বল না।
না না কই, কিসের অভিনয়, কিসের অ্যাক্টিং? আরে বাবা অ্যাক্টিং না, ওই ফাইলটার কথা বলছো? ওই ফাইলটা হচ্ছে আমার অফিসের ফাইল, বুঝতে পেরেছো? ওই মোটামুটি নবীন স্যার কাজ দিয়েছিল আমাকে, এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই মোটামুটি নবীন স্যার আমাকে মেল করে ওই ইম্পর্টেন্ট কাজগুলি আমার মেলে পাঠিয়েছিল, বুঝতে পেরেছো? আর ওই ফাইলটা থেকে মোটামুটি এই মেল করে আমি পেন ড্রাইভ দিয়ে বের করেছি, বুঝতে পেরেছো? প্রিন্ট আউট করে ওই ফাইলের কাজগুলি কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে মোটামুটি সেম টু সেম এই এক্সেলে উঠিয়ে মোটামুটি আমাকে কোম্পানির সফটওয়্যারে আপলোড করতে হবে। তাই এই সিস্টেমটা খোলা আছে কিনা একটু চেক করছিলাম, বুঝতে পেরেছো? আর তারই জন্য আমি রিসেপশনিস্ট থেকে কম্পিউটার ওয়ালা রুম চেয়েছিলাম। তুমি খামোখা আমার উপর সন্দেহ করছো, বুঝতে পেরেছো? তুমি যেমনটা ভাবছো তেমনটা কিন্তু কিছুই নয়, এটা কোম্পানির ফাইল, কোম্পানির কাজ। আর ভেবেছিলাম মোটামুটি ঘুরতে আসতে কি হচ্ছে, ফাঁকে ফুকে টাইম পেলি আমার কাজটাই তো আমি আটাবো নাকি, না হলে সারা ওই দেশে ফিরে একসাথে একবারে এক সপ্তাহের কাজ আমাকে একদিনে হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছো? তাই পরকালের চিন্তা করে আমি এখনই একটু একটু করে প্রতিদিনের কাজ হ্যান্ডেল করছি আর কি, বুঝতে পেরেছো? ওটাই ব্যাপার, আর কিচ্ছু না। অযথা খামোখা আমার উপর সন্দেহ করো না। অফিসার বলছি কি, এই কর্ণবাবু এসেছে যে, ওনার জন্য স্পেশাল করা করে চা কফি মালাই মেরে সাথে করে বিস্কুট ক্রিম বিস্কুট করে নিয়ে আসো, যাও। কি কর্ণবাবু, আমি কি দেখছি আপনি দাঁড়িয়ে রয়েছেন? এই অফিসার, এই তোমরা কি জানো না কর্ণবাবু কে? ওনার পরিচয় তোমরা জানো না? ওনাকে তোমরা এরকম করে দাঁড় করিয়ে রাখিছো, জানো এর পরিণাম কি হতে পারে? না না থাক না, ওসবের কোনো প্রয়োজন নেই, এত অতিথি আপ্যায়ন দরকার নেই তো। না না স্যার, কি বলছেন আপনি? আপনি আমার জন্য আমাদের পরিবারের জন্য এতটা ভাবিছেন, তা আমি ভাববো না? আমার পরিবার যেই না কাজটা দিতে ঢুকিছে তৎক্ষণাৎ আপনি মোটামুটি স্বয়ং নিজে এসেছেন জামিন করানোর জন্য। আর যে জামিনটা নাকি ইম্পসিবল ছিল সেটাকে পসিবল করিয়েছেন আপনি। তাই আপনার তো একটা কর্তব্য থাকে। হ্যাঁ কর্ণবাবু, হ্যাঁ নবীন একদম ঠিক কথাই বলেছে। আপনি এরকম যে করেছেন আমাদের জন্য, আমাদেরও তো একটা কর্তব্য আছে। বলছি কর্ণবাবু, এনাকে নিশ্চয়ই আপনি চিনতে পারছেন না, এখনই পরিচয় করিয়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি চিনি তো, পুরো একবার বায়োডাটা আমার কাছে আছে। উনি হচ্ছে কি তোমার বড় ভাই মিস্টার ভুটুল সেন, সেন কেমিক্যালের এমডি। কি আপনি উনাকে চিনেন? আরে বাবা শুধু কি তাই, আমি তোমার গোটা ফ্যামিলিকে চিনি, বুঝতে পেরেছো? ওই মোটামুটি মিস কি যেন নাম সব ভুলে গেছি, কি যেন, হ্যাঁ মিস চম্পা মনে পড়েছে, তোমার ভাঞ্জি মানে কি ভুটুলের মেয়ে, কি তাই তো? হ্যাঁ ওনার একটা স্ত্রীও আছে, কি তাই তো? কি মিস্টার কর্ণবাবু, আপনি আমার ফ্যামিলিকে কেমন করে চিনেন? আরে বাবা আমাদের নেটওয়ার্ক অনেক হেভি স্ট্রং, বুঝতে পেরেছো? আমরা কোথায় কোথায় যেতে পারি, কি কি খবর রাখতে পারি, বুঝতে পেরেছো? এটা তোমার ধারণাও নেই। মোটামুটি ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হবে, বর্তমানে কি হতে চলেছে, সব খবর আমাদের কানে সবার আগে আসে। আর এটা তো একটা সামান্য বিষয়। নবীনবাবু তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানে। কি নবীনবাবু, আপনার ভাই কি আমার সম্পর্কে বলেননি? আর বলবেন না স্যার সেই কথা, কি আর বলবো, অনেকদিন ধরে সমস্যায় ছিলাম তো, তাই ভেবেছিলাম যে বলবো। এরই মধ্যে এই অফিসারগুলি এসে আমাদেরকে তুলে নিয়ে গেল, তার সুযোগ পেলাম কই? সঠিক সময় পেলাম না, সঠিক সুযোগ পেলাম না। তা বলিনি তো কি হয়েছে, এখন আপনার সামনেই বলে দিচ্ছি না। বলছি দাদা, কর্ণবাবু হচ্ছে মোটামুটি মিলিনিয়ার, বুঝতে পেরেছো? মাল্টি ন্যাশনাল বিজনেসম্যান। ওনার বিজনেস পৃথিবীর কোন দেশে নেই, এমন একটা দেশ নেই যে ওনার বিজনেস ছড়িয়ে নেই ওই দেশে, বুঝতে পেরেছো? দেশ বিদেশের খবর, বিজনেস আপ এন্ড ডাউন, শেয়ার মার্কেটের খবর, এমনকি রাজনৈতিক পলিটিশিয়ানের খবর সবার আগে কর্ণবাবুর কানে আয়, বুঝতে পেরেছো? আর এই খবরটা ওনার কাবিনে যাবে না, এটা তো খুব একটা সাধারণ বিষয়। এটা ওনার জন্য বা হাতের খেল। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানি না আমার ভাইয়ের পরিচয় এত বড় বড় লোকেদের সাথে আছে। তবে দেখতে হবে না কার সাপোর্ট নিয়ে কাজ করছি। একে তো তোমার ভাই আমি ভুটুল সেনের ছোট ভাই নবীন সেন, আর কার বিজনেস পার্টনার হিসেবে আমি কাজ করছি এটা তো দেখতে হবে। কর্ণ চ্যাটার্জি। বলছি কর্ণবাবু, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমি তো ভেবেই গেছি আমাদের যাবজ্জীবন কারাগার হয়ে যাবে। ভাগ্যিস আপনি যদি না আসতেন তাহলে যে আমাদের কি হতো। আরে না না, আপনি কি করছেন? আমার বিজনেস পার্টনার হচ্ছে গিয়ে নবীন, নবীনের বড় ভাই আপনি। নবীনের ভাই মানে আমার ভাই, আমার ভাই হয়ে আপনি আমার কাছে হাত জোর করছেন? রাম ছি ছি ছি, কি করছেন? হাত নামান, হাত নামান। আর যেহেতু আপনি আমার ভাই, তাহলে তো আমরা এক পরিবারেরই সদস্য নাকি? পরিবারকে সাহায্য করবে না তো কে করবে বলুন? আমি যেমনি শুনেছি, যেমনি খবরটা পেলাম যে নবীন তার ফ্যামিলিকে নিয়ে মোটামুটি একটা বিপদে পড়েছে, একবার ডাইরেক্ট সাউথ আফ্রিকা থেকে ফ্লাইট করে এখানে ল্যান্ড করেছি, বুঝতে পারছেন? ল্যান্ড করে সবার আগে উকিল ধরেছি, উকিল ধরে জামিনের কাগজ তৈরি করেছি, করে ডাইরেক্ট এখানে। দেখিছো দাদা, দেখিছো? এই কর্ণবাবু আমার জন্য, আমাদের মানে কি আমাদের জন্য ডাইরেক্ট সাউথ আফ্রিকা থেকে ফ্লাইট করে এখানে এসেছে শুধুমাত্র জামিন করানোর জন্য। বলছে এই যে অফিসার, কথা কি কানে যায় না? একবার বললেন না কর্ণবাবুর জন্য একটা দামি চেয়ারের ব্যবস্থা করুন, ওনাকে দাঁড় করিয়ে রাখিছেন কেন? আর একটু চা কফির ব্যবস্থা করুন না, উইথ ক্রিম উইথ বিস্কুট। এই দূরে সর, 3 ফুট দূরে থেকে কথা বল। কি হলো, তোর কথা কানে যায় না? স্যার কি বলিছে? দূরে সর 3 ফুট দূরে থেকে কথা বল বলছি, নাহলে এক লাথি মারবো। দেখেন অফিসার, আপনারা আমাদের সাথে যা করেছেন বুঝতে পারছেন? খবরদার বলছি, কর্ণবাবুর ব্যাপারে উল্টাপাল্টা কিচ্ছু বললি আমি সহ্য করবো না কিন্তু। কি হয়েছে রে নবীন, কি হয়েছে? কিছু বলিছে? আর বলো না দাদা, আমি এদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, কর্ণবাবু এসেছে অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে রয়েছে, তাই বললাম একটা ভালো চেয়ারের ব্যবস্থা করুন, আর সঙ্গে করে চা বিস্কুটের ব্যবস্থা করুন। কত বড় বিজনেসম্যান, মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক করা, ওনাকে একটু সম্মান না দিলে হয়? আর উনি আমাদের হয়ে কত সাহায্য করেছে, উনি যদি আমাদের জামিন না করাতো তাহলে কি আমরা কাস্টাডি থেকে বেরোতে পারতাম? এটা মাথায় রেখে আমি ওদেরকে শুধু বলেছি একটু চা আর একটা চেয়ারের ব্যবস্থা করতো। আমাকে তুই করে কথা বলছে। তোর ভাইয়ের সাথে কি কথা বলছিস, আমার সাথে বল না।
অফিসার, আপনি কিন্তু এরকম করে আমার ভাইকে অপমান করতে পারেন না। আমার ভাই কি ভুল বলেছে? মোটামুটি কর্ণবাবু এসেছে এত দূর থেকে জানি করে, মোটামুটি আপনাদের এখানে একটু স্টে করেছে তো কি হয়েছে? একটু চা বিস্কুটই তো বলিছে। তাই কি সোনা গয়না চাইছে নাকি? আনে দিলেই তো হতো। এই যে মিস্টার ভুটুল, আরেকবার যদি উল্টাপাল্টা কথা বলিছেন, না জেনে শুনে একবার ঘুষি মেরে একবার নাকের 32 পাটি পুরো এক করে দেবো, বুঝতে পেরেছেন? আপনার ভাই আমাকে অর্ডার মারছে। আমি কর্ণর জন্য, এই কর্ণ, ওটা কে? এটাকে আমি এত রেসপেক্ট দেবো? ওটা আমার চোখে একজন ক্রিমিনাল, বুঝতে পারছেন? যে ক্রিমিনালদেরকে মোটামুটি এই ছাড় দেওয়ার মধ্যে সাহায্য করে, জামিন করানোর মধ্যে সাহায্য করে, সেও এক ধরনের ক্রিমিনাল। তাই না তো কি? এমন করে অর্ডার মারছে যেমন করে মোটামুটি হোটেলের ওয়েটারের কাছে অর্ডার দিচ্ছে, চা বিস্কুট উইথ ক্রিম বিস্কুট। শালা লাথি মারতে মারতে একবার এবারে গুন্ডি পুন্ডি পুরো এক করে দেবো, বুঝতে পারছিস? অর্ডার মারা তোদের বের করে দেবো। তোরা মোটামুটি জামিন হয়েছে, যা এখান থেকে কেটে পড়, পটাপট করে কেটে পড়। আর এই যে মিস্টার এই কর্ণ চ্যাটার্জি, আপনি চাইছেন না এদেরকে নিয়ে আসার জন্য? নিয়ে এসেছি, আপনি আপনার আমানত নিন, নিয়ে এখান থেকে কেটে পড়ুন। ভালো ভালো বলছি, কেটে পড়ুন, না হলে পেদাতে পেদাতে এখান থেকে খেলাবো। কাজটা কাজটা কিন্তু তোমরা একদম ভালো করলে না, এটা আমি মাথায় রাখবো। বলছি কর্ণবাবু, আপনি ওদের কথা কিছু মাথা নিয়েন না, চলুন আপনি আমাদের বাড়িতে চলুন। আমাদের বাড়িতে আজকে আমাদের অতিথি আপ্যায়ন আপনি দেখবেন। হ্যাঁ, কর্ণবাবু চলুন, আমার ভাই একদম ঠিক কথাই বলেছে। এখান থেকে একটু হাসপাতালে যাব, হাসপাতালে গিয়ে বউ আর মেয়েকে নিব, নিয়ে ডাইরেক্ট শর্টকাট করে বাড়িতে। তারপরে দেখবেন আমাদের অতিথি আপ্যায়ন কাকে বলে, আজকে দেখবেন আপনি। আরে না না, এত সাথে ক্ষতি হবে না, এত অতিথি আপ্যায়নের কিছুই নেই। আমি তো জাস্ট আমার পার্টনারকে আমি সাহায্য করেছি। মোটামুটি নবীন আমার পার্টনার, আমার ছোট ভাইয়ের মতো। তাহলে আমার ভাইকে আমি সাহায্য করবো না? ও কথা বলবেন না, আজকালকার যুগে ভাই ভাইকেও সাহায্য করে না। আপনি এত দূরের একজন হয়ে আমাদেরকে নিজের করে মোটামুটি এমন করে সাহায্য করেছেন, কি আর বলবো। তাই তো আমাদেরকে একটু সেবার সুযোগ দিন। না না, এসব বলে চলবে না। আমাদের ঘরে আজকে থাকতেই হবে আপনার। আচ্ছা ঠিক আছে, এমনি ভেবেছিলাম যে আজকে আর ফিরবো না, কালকে একবারে মোটামুটি ফ্লাইট করে সকাল দিকে ফিরে যাবানি। আজকে ভেবেছিলাম হোটেলে স্টে করবানি। আপনারা যখন এত মোটামুটি রিকোয়েস্ট করতেছেন, তাহলে আজকে রাতটা আপনার ঘরেই থেকে যাবানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য। তা আপনারা যেরকম করে আমাদের সঙ্গে ট্রিটমেন্ট করেছেন, এটা আমার মাথায় থাকলো, ভুললাম না কিন্তু। পরে যা রে যা, তুই কি ভুলবি? ভুলে গিয়ে কি করবি আর? আর মনে রেখেও করবি বাকি, যা যা দেখে মানি। এত তো সাত কপালের অনেক ভাগ্য ভালো, কর্ণ একবার সঠিক সময় এসে তোকে জামিন করিয়েছে, না হলে শালা যেতি পুরো মোটামুটি যাবজ্জীবনের জন্যই পুরো ভিতরে যেতি। হ্যাঁ স্যার, ঠিক কথাই বলেছেন, অনেক কপাল নিয়ে জন্মিয়েছে এই শালাটা। সেটাই তো বলছি, শালাটার কপাল আছে বটে। এত কিছু অপরাধ করার পরেও, এত কিছু সন্দেহের সুই ওর মাথার উপরে নামের উপরে উঠার পরেও, তা করে কি করে মোটামুটি একবারে জামিন হয়ে গেল। কিন্তু বলরাম স্যার যে বললো ওই কেসটা কিছুতেই জামিন করানো যাবে না, আর জামিনটা ইম্পসিবল, 2-3টে উকিলে বলেছে, তাহলে এই জামিনটা কেমন করে হলো? স্যার, এটা বড় লোকের ব্যাপার, বুঝতে পারছেন? টাকা ফেললি আজকাল সবকিছুই হয়। টাকা ফেললি মৃত লোক জীবিত হয়ে যায়, পটল তোলা লোক একবারে পুরো তন্তনা সুস্থ হয়ে যায়। এত সাধারণ সাধারণ একটা জামিন, এটা তো কর্ণর জন্য কিছুই না। কি স্যার, আপনি আবার হা করে তাকিয়ে রয়েছেন কেন? মাথাটা ঘুরিয়ে একটু মনিটরের দিকে তাকা। মনিটর? ওই সিসিটিভির মনিটরটা একটু তাকা না। ওই দেখ, এক সাইডে বলরাম স্যার আসছে, আর এক সাইডে ওই চম্পা আর চম্পার মা। এই যা, কি কি কেন করেছে সর্বনাশ! ও স্যার, তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। বলরাম স্যার বিরতি কই? ফোন কি তো কথাবার্তা তো হলো, কিন্তু কিচ্ছু বলো না যে আসবে উনি। আসছে তো আসছে, আর সঙ্গে করে এই অপোজিট সাইডে তো এই চম্পার মা, একজন আরেকজনের সম্মুখীন হয়ে গেলে তো বলরাম স্যারের বান্ডাটা ফাঁস হয়ে যাবে। আরে বাবা, এসব কথা পরে বলবি, বুঝতে পারিস? আগে চল, ওই সিচুয়েশনে যেতে হবে, না হলে ওই মিস্টার নাদুকে 1 সেকেন্ডে ধরে ফেলবে। বলরাম স্যার যেই নাদুই যে বলরাম স্যার, 1 সেকেন্ডে ওই মামে ধরে ফেলবে। ওই মামে যে চালাক, কি বলবো, বলতে টেংরা বুঝে, এদের ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। চল চল চল। বলছি চম্পা, কি কি খাবি একটু অর্ডার লিস্টটা করে দে, বুঝতে পারছিস? আমি ঘরে সবার প্রথম গিয়ে এই মোটামুটি অনলাইনে খাবার অর্ডার করবো, বুঝতে পারছিস? অনেকদিন এই জেলের পচা পচা খাবার খেতে খেতে সেটা কিডনি লিভার ফুলে গেছে। এখন মোটামুটি ওই আমার থাই, ইটালিয়ান, ইংল্যান্ড, মেক্সিকান খাবার না খেলি এই কিডনি লিভার আবার সুস্থ হবে না, বুঝতে পারছিস? তাই তুই তুই কি কি খাবি একসাথে অর্ডার দিয়ে দেবনি, বুঝতে পারছিস? তুই লিস্টটা আমাকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে। আগে বাবা কাকা কই? এদের সঙ্গে তো যোগাযোগ হলো না, এরা কি করছে, এরা কি খবরটা জানলো কি জানলো না? এই যা, মরিচের সর্বনাশ করেছে। এরা আবার এখানে কোথা থেকে আসলো? এই মামে না শুনলাম হাসপাতালে। কি নাদু, তুই তুই এখানে কি করছিস? আমাদের জীবন তো অলমোস্ট নষ্টই করে দিয়েছিল। আমাদের জীবন নষ্ট করে ধ্বংস করে আর পেট ভরেনি, তারপরে এসেছিস। মোটামুটি খবর নিতে এসেছিস নাকি আমরা জীবিত আছি না টর্চার করতে করতে এরা আমাদেরকে মেরে ফেললো? বউ, তুই ঠিক আছিস? আরে বাবা, আমার কথা পড়ে, আগে এই বেটা এখানে কি করছে এটার খবর নাও, বুঝতে পারছো? ওই এটার জন্য, হারামজাদাটার জন্য আমাদের গোটা ফ্যামিলিকে কাজটা দিয়ে দেবে, মোটামুটি টর্চার সহ্য করতে হয়েছে। এরকম করে মোটামুটি অপমানিত কোনো দিনও হয়নি এই টাকুকার জন্য। শালা পাদু থেকে 40-50 কদম আগে ওর ছোট ভাই শালা চুপড়ি মেরে আমাদের কমপ্লেন করে দিয়েছে। তার কারণে ওরা গোটা ডিপার্টমেন্টে এসে আমাদের ফুল ফ্যামিলিকে উঠিয়ে নিয়েছে তদন্ত করার জন্য। এই সত্যি করে বল, তুই এখানে কি কিছু চুগলি করতে এসেছিস আবার? আমাদের একবার জেলে পাঠিয়ে তোর হয়নি? আমাদের নামে কমপ্লেন করে তোর হয়নি? তারপরে এখানে কিসের জন্য এসেছিস? আমাদের কাটা গায়ে নুন ঢালার জন্য? মরিস রে, এখন কি জবাবটা দিই? আমি ধরা পড়লাম নাকি? বলছি কর্ণবাবু, এই যে এটা হচ্ছে গিয়ে
এই হারামজাদাটার জন্য আমাদের পুরো ফ্যামিলিকে মোটামুটি কাস্টাডি রুমে আসতে হয়েছে, বুঝতে পারছেন? এই শালাটা চুগলি করে আমাদের উল্টাপাল্টা কেস করে মোটামুটি আমাদেরকে ফাঁসিয়েছে, বুঝতে পারছেন? এটা আবার এসেছে দেখুন। এরকম যদি ছেলে পুরুষ থাকে আপনাদের জীবনে, তাহলে কি হয় জীবনটা একবার ভাবিছেন? এটার জন্যই সব হয়েছে। এটা বড় ভাইটা তো মোটামুটি মারাত্মক, আর এটা হচ্ছে বড় ডেঞ্জারাস। এই যে মিস্টার নবীন, মুখ সামলিয়ে বলছি, একদম মুখ সামলিয়ে। এটা আপনার বাপের ঘর নয়, বুঝতে পারছেন? আপনারও ঘর নয়, এটা আমাদের ডিপার্টমেন্ট ব্যুরো। এখানে আপনি অভদ্র ভাষার উপয়োগ একদম করতে পারবেন না, বুঝতে পারছেন? মুখের জাবান একদম টেনে ছিঁচড়ে ফেলবো। কেন অফিসার? আমি বলছি এটাকে, আপনার তো গায়ে বাচ্চা কেন? এই শালাটার জন্যই তো আপনারা আমাদেরকে তুলে নিয়ে এসেছেন, কি তাই তো? আমি পাক্কা জানি তো এটা আমাদের বিষয়ে উল্টাপাল্টা চুগলি করেছে, তার কারণে আমাদের নামে কেস বলেছে, আরে আপনারা আমাদেরকে তুলে নিয়ে এসেছেন, এনে হ্যারাসমেন্ট করেছেন, কি তাই তো? আর আপনি বলছেন এটাকে আমি কিছু বলবো না? আলবাত বলবো, 100 বার বলবো। বলার উপরে তো কোনো ট্যাক্স নেই, কোনো মোটামুটি আইন কানুনও নেই। আমি 100 বার বলবো, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। শালা নাদুর বাচ্চা, নাদুর টাকলুর বাচ্চা টাকলু, হারামদাদাটাকে একা পেলে মোটামুটি উপরে জিনতো গাড়ি ফেলবো, বুঝতে পারছেন? আপনারা কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ অফিসার, এই যে আমার দেবর একদম ঠিক কথাই বলেছে। এই টাকলুটা এখানে আবার চুগলি করতে এসেছে, বুঝতে পারছেন? দেখতে এসেছে আমরা বেঁচে আছি না পটল তুলেছি, আমাদের কাটা গায়ে নুল ডাঙা জন্য এসেছে। না হলে ওর এখানে কি কাজ? এখানে ও আসতো কিসের জন্য? হ্যাঁ একদম একদম, আমার মা মিথ্যা কথা বলে না, যা বলে সত্যি কথা বলে। আগে না, আগের বারের মতো এবারও আপনার মা না বুঝে শুনে দুষ্টাস করে কথা বলছে, বুঝতে পারছেন? আপনার মাকে বুঝান, না হলে লেডি কনস্টেবল দিয়ে আপনার মার 32 পাটি পুরো ভেঙে ফেলবো, বুঝতে পারছেন? আর ওই রইল বাকি ওনার কথা, ওনাকে আমরা ডেকেছি, বুঝতে পারছেন? 1 মিনিট, কেন আপনাদের সঙ্গে এই ছেলেটার কি কাজ? এটাকে চিনেন আপনি? তার মানে এই ছেলেটা কি আমাদের ব্যাপারে আপনাদের কাছে নালিশ করেছে, কমপ্লেন করেছে? তা না হলে এটাকে আপনি চিনেন কেমন করে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস চম্পা, আপনাকে বলে দিই, আপনি হয়তো বা জানেন না, আপনাদের অজান্তে আপনাদের বাবা কাকা মিলে মোটামুটি 2টা শিশুকে, অবলা শিশুকে মোটামুটি অজ্ঞান করে আপনাদের ফ্যাক্টরিতে রাখিছে, বুঝতে পারছেন? আর এই 2টা অবলা শিশু ভন্ডালা তেল মিস্টার নাদুর ভাই, বুঝতে পারছেন? তাই মিস্টার নাদু আপনার বাবা কাকার নামে এবং কি ফ্যাক্টরির নামে কমপ্লেন করেছে, এফআইআর করেছে, যাতে করে আপনাদের কমপ্লেনকে ছাপাই করা হয় না, আপনাদের এই ফ্যাক্টরিকে তদন্ত করা হয়, বুঝতে পারছেন? আর তারই বিনিময়ে আপনার বাবা কাকাকে তুলে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তাই আপনার বাবা কাকার যে জামিনটা হলো, ওই জামিন কাগজে মিস্টার নাদুর সই দরকার। আর এই এফআইআর রেজিস্ট্রিতে যে মোটামুটি আপনার বাবার নামে আর কাকার নামে যে রেজিস্ট্রিতে এই এফআইআরটা লেখা হয়েছে, ওখানেও মিস্টার নাদুর সইয়ের দরকার, বুঝতে পারছেন? তারই জন্যই আমি ডেকে পাঠিয়েছি। কোনো অসুবিধা? বাবা এ কি বলছে? ভন্ডালার তেল আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো? ও স্বামী কি বলছে? আবার আমাদের ফ্যাক্টরিতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বলে? আরে বৌদি, ওসব কথা পরে হবে না, ঘরে গিয়ে বিস্তারিত করে সংক্ষেপ করে খুলে বলবানি, এখন ওসব কথা ছাড়ো না, চলো চলো। ওকে ওকে, বলছি তুই এক কাজ কর, মিস্টার নাদুকে নিয়ে যা, নিয়ে ওই এফআইআর কপিতে যে রেজিস্ট্রিতে করেছি ওখানে সইটা করা, আর এই এদের জামিন কাগজে এনার সইটা নে। ওকে স্যার, আসেন মিস্টার নাদু, আসেন, এদিকে আসেন। ওকে ওকে। কি ঠাম্মা, শুনতে পেলেন তো? এবার কলেজের মধ্যে জলটা পড়েছে, ঠান্ডা পড়েছে। না বুঝে শুনে আমার নামে উল্টা বিল ফাটছেন। আমাকে এরা ডেকেছে বলে তার জন্য তো এসেছি। ওই কি সই লাগবে না, কোথায় সই লাগবে, ওখানে তো সই করার জন্য এসেছি। আপনাদের ভাগ্যটা অনেক ভালো, বুঝতে পারছেন? এই কর্ণবাবু এসে আপনাকে বাঁচিয়ে নিল, আপনাদেরকে বাঁচিয়ে নিল, না হলে শালা আমি জীবনও কেস তুলতাম না, আর আপনারাও জীবনও এই কয়েদিখানা থেকে বেরোতে পারতেন না। আপনাদের 7 কপালের ভাগ্য বলুন, বুঝতে পারছেন? বেঁচে গেছেন এবারের মতে। আর রইল বাকি মিস্টার কর্ণ চ্যাটার্জি, ওনার সঙ্গে পরিচয়টা হবে, তবে আজকে নয়, আরো সময় তো পরেই আছে। চলুন অফিসার, কোন দিকে? এদিকটাই তো? হ্যাঁ এদিকটায়। ওকে ওকে। বলছি স্যার, আপনি আসবেন ডিপার্টমেন্টে, ভালো কথা, তাই একটু আগে আমাদেরকে ইনফরমেশন করবেন না? ইনফর্ম করলে তো বলে দিতাম যে এরা রয়েছে, এখনো বিপদ কাটেনি। তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। ভাগ্যিস ভালো সময় মতো আমরা পৌঁছে গেছি, স্যারও পৌঁছে গেছে, স্যারে গিয়ে হ্যান্ডেলটা করে নিয়েছে ব্যাপারটা, নাহলে তো আপনি কেস খেয়ে যেতেন। আমি এটা নিয়ে ভাবছি না তো, আমার মাথায় আরো অনেক কিছু ঘুরছে। মানে স্যার? মানে ওই যে ওইটা কর্ণটা কে? কর্ণ যেটা যে হঠাৎ করে কোথা থেকে উদয় হলো? হলো তো হলো, এদের হয়ে এদের সাপোর্ট করছে কেন? আর যেই জামিনটা ইম্পসিবল ছিল, আমি সিস্টেম করে ইম্পসিবল করেছি, সেই জামিনটাকে মোটামুটি কেমন করে করালো? আর এটা কিসের জন্যই করলো? আরে স্যার বললে হবে না, এদের খেল আছে, বুঝতে পারছেন? ওই টাকাওয়ালা তো মোটামুটি টাকা দিয়ে কেমন করে সিটিং সাটাং করিছে, এটা আমাদের ধরার বাইরে, বুঝতে পারছেন? তবে বলে দেই, এই কর্ণ চ্যাটার্জি যেই হোক না কেন মস্ত বড় ক্রিমিনাল হতে পারে, বুঝতে পারছেন? মানে তুই এত কনফিডেন্ট হয়ে কেমন করে বলছিস? তুই কি চিনিস নাকি এনাকে? আরে না স্যার, আমি কেমন করে চিনবো, ওই ধারণা করলাম আর কি। ওই আমি বলছি কি, ওই যে নবীনটা হচ্ছে গিয়ে পাক্কা হারামজাদা, বুঝতে পারছেন? ওটাই নিশ্চয়ই এই ভন্ডালা তেলকে মোটামুটি কোনো কিছু দিয়ে অজ্ঞান করার ব্যবস্থা করেছে, মাইন্ড ওয়াশ করার ওই করেছে, বুঝতে পারছেন? মানে 1 সেকেন্ড, তুই কেমন করে বলছিস যে নবীনটাই করেছে? হতে পারে ভুটু সেনও করতে পারে। আরে না স্যার, কনফার্ম 100%, বুঝতে পারছেন? যা করার ওই নবীনই করেছে, বুটুল হয়তো বা সাপোর্ট করেছে, কিন্তু যা করার নিজের হাতে নবীন করেছে। কেননা এই নবীন আমার কাছে কানে কানে এসে বলিছে, যা করার আমি করেছি, যে উল্টাইতে পারিস করিস নে, যে একটা প্রমাণ করার করতে পারিস আমাকে চ্যালেঞ্জ করেছে, বুঝতে পারছেন স্যার? তাই বলছি। আর তখন ও যখন আমাকে চ্যালেঞ্জ করেছিল, কানে কানে করেছিল তো, যাতে করে কেউ শুনতে না পায়, বুঝতে পারছেন? খুল্লা চ্যালেঞ্জ করেছে, খুল্লা ওপেন চ্যালেঞ্জ, বুঝতে পারছেন? তাই ওর কথা শুনে আমার লাগছিলই যা করার ওই নবীনটাই করেছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স, কোনো প্রমাণ ছাড়া নাইগো থেকে ওরা বেঁচে গেছে, না হলে কি যে হতো।
তাহলে তুই এই কথাটা আগে আমাকে বলিসনি কেন? ও স্যার আমার ইগোতে লেগে গিয়েছিল, বুঝতে পারছেন? ওই শালা একটা ক্রিমিনাল হয়ে আমার মতো অফিসারকে মোটামুটি চ্যালেঞ্জ করেছিল। আমি ভেবেছিলাম আমি নিজেই একা কেসটা সলভ করবো, কিন্তু শালা আমার আর সারতে দিল না, বুঝতে পারছেন? তাই লজ্জায় আর কিছু বলিনি আমি। আর তারই জন্য আমার লাগছে যে কর্ণ চ্যাটার্জি একজন ক্রিমিনাল। কারণ কি নবীন স্যার যেহেতু ক্রিমিনাল, মানে কি মিস্টার নবীন যেহেতু ক্রিমিনাল, ক্রিমিনালের মতো কথা বলেছে, ক্রিমিনাল মতো কাজ করেছে, তাহলে একজন ক্রিমিনালের সাহায্য একজন ক্রিমিনালই করতে পারে। লাগা, দেবপ্রসাদকে কলটা লাগাতো। ওকে স্যার। দেবপ্রসাদ স্যার এই তো রিসেন্ট ডাইলিং আছে, এই যা লাগিয়ে দিলাম কলিং, দিয়ে দিলাম লাউড স্পিকার। স্যার রিং যাচ্ছে। ওকে, হ্যাঁ বল। বলছি আমি বলছি এরা কি চলে গেছে? না স্যার এই তো যাচ্ছে। এক কাজ কর, এদেরকে ডাক দে, ডাক দিয়ে বল এই স্যার কথা বলতে চাই, এদের সামনে নিয়ে ফোনটা লাউড স্পিকার দে। ওকে ওকে। এই যে হ্যালো, আপনারা এই যে মিস্টার সেন ফ্যামিলি, এদিকে আসুন। এখন আবার কি হলো? আরে বাবা এদিকে আসুন, আমাদের স্যার আপনাদের সাথে কথা বলতে চায়। স্যার? কোন স্যার? আরে বাবা কোন স্যার, আসুন আগে, আসলেই তো বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুশকিলে ফেললেন তো। এমনি পেটে খিদা লাগিছে, চলো ভেবেছি ঘরে গিয়ে মোটামুটি চিকেন কষা দিয়ে খাবানি, আবার দিকে কত সময় নষ্ট। আসছি আসছি। আসছে স্যার আসছে। আচ্ছা হ্যালো, কে বলছেন? আমি বলরাম বলছি। এক মিনিট এক মিনিট, এই গলাটা কেমন যেন একটা চিনা চিনা লাগতেছে। আপনি কে? আমি কে মানে? হ্যাঁ আমি কি মানে? সেন কেমিক্যালের ওনার একমাত্র বউ আমি, সুন্দরী যুবতী ইয়ং মহিলা আমি। আমি কি মানে? ও আপনি সেই খরুশ মহিলা। এই খরুশ মহিলা কাকে বলছো তুমি? এই যে ম্যাডাম, আমি আপনার কথা শোনার জন্য ফোনটা করিনি, বুঝতে পারছেন? ফোন করেছি আমি বলবো, আপনারা শুধু চুপচাপ করে শুনুন, মুখে দিয়ে একটা টু শব্দ করবেন না, বুঝতে পারছেন? না হলে আবার কেস লাগিয়ে একবার ঘুরিয়ে দেবানি। বললি হলো কেস দিয়ে ঘুরিয়ে দেবানি। তোমরা তো কথাই বলেছিলে আমাদেরকে আটক করে রাখবা, পারিস রাখতে? ভাই যদি 48 ঘন্টা থাকিছি, 48 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেছে, বুঝতে পারিস? হয়েছে ম্যাডাম হয়েছে, এত লাপালাপি করবেন না, এত খুশি হওয়ার কিচ্ছু নেই, বুঝতে পারছেন? সময় পাল্টাতে এক মুহূর্ত লাগে না। এসব কথা ছাড়ো, কিসের জন্য আমাদেরকে আটক করে রাখিস, আটক করে ফোনে কথা বলছো সেটা বলো। এখন তো আপনাদের সবার জামিন হয়ে গেছে, ওই কর্ণ চ্যাটার্জি এসে আপনাদেরকে জামিন ট্যাগ করালো, আপনারা ভাগ্যিস বেঁচে গেছেন, তাই তো যেতে পারছেন। বলছি এখন তো জামিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখন তো আপনারা আজাদ। কিন্তু আমার পারমিশন ছাড়া, মানে কি বলরামের পারমিশন ছাড়া আপনারা কেউ এই শহর থেকে বেরোতে পারবেন না, বুঝতে পারছেন? এই শহরের মধ্যেই থাকতে হবে। আর যদি বাই চান্স কোনো ইমার্জেন্সিতে যেতেই হয়, দরকারি পড়ে এমার্জেন্সি, তাহলে আমার পারমিশন, আমার অনুমতি আগে নেবেন। আমি যদি হ্যাঁ বলি তারপরে শহর ছাড়বেন, আর না হলে যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছেন তাহলে দেখবেন। আর আমি বা আমার ডিপার্টমেন্টে কেউ যদি আপনাদেরকে ডেকে পাঠায়, তাহলে কিছু প্রশ্ন না করে ফটফট করে চলে আসবেন, বুঝতে পারছেন? আমাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, বুঝতে পারছেন? আপনাদের জামিন হয়েছে, ছাড় কিন্তু পাইনি, আপনাদের নামে কেসটা এখনো আছে, বুঝতে পারছেন? কেস এখনো উঠেনি, আপনাদের উপর সন্দেহ রয়েছে, বুঝতে পারছেন? আমার ডিপার্টমেন্ট আপনাদের সন্দেহটা দূর করেই ছাড়বে, বুঝতে পারছেন? তাই বলছি, যখন যদি যে কেউ ডাকে ফটফট করে চলে আসবেন বিনা কোনো প্রশ্ন করে।